ময়মনসিংহ ১০ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে রাওনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। জনসভায় বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের তথ্যচিত্রে। ময়মনসিংহ ১০ গফরগাঁও পাগলা আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে রাওনা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে সাম্য এবং মানবিক সমাজ গঠন, দেশের অগ্রগতি, উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকার সমস্যার সমাধান, দুর্নীতি দূরীকরণ, মাদক এবং সন্ত্রাস নির্মূলে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে। জনসভায় বক্তব্য রাখেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, মিজানুর রহমান পল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মাহিবুর রহমান নাসিম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান কবির চানমিয়া, রাওনা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ মাস্টার এবং সঞ্চালনা করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া। ফ্যাসিস্টদের অর্থ দিয়ে আর চোখ রাঙিয়ে অস্ত্রবাজি করে রেল লাইন উপড়িয়ে ট্রেনে আগুন দিয়ে কে ভোট পাওয়া যায়? দোকানপাটে ব্যবসায়ীদেরকে অত্যাচার করে ভোট পাওয়া যায়? চাঁদাবাজি করে কে ভোট পাওয়া যায়? ভয় দেখিয়ে ভোট পাওয়া যায়? আপনাদেরকে আমি একটি অঙ্গীকার করছি, আমি আপনাদের বাচ্চু কথা দিচ্ছি, যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, আমি কিন্তু আপনাদের এমপি হিসাবে না, আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আমি আপনাদের সেবক হিসাবে, একজন খাদেম হিসাবে কাজ করব। ভাইয়েরা, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।